সব ব্যাংক লেনদেনের তথ্য চান দীপুমণি। এবার বিস্তারিত। দুর্নীতির মামলায় লড়তে নিজের সব ব্যাংক হিসেবের তথ্য উপাত্ত পেতে চান সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি। তিনি আদালতকে বলেছেন, আমাকে সুযোগ দেবেন যেন মামলার তথ্য উপাত্ত পাই এবং লড়াই করতে পারি। গত বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়ার আদালতে তিনি এসব কথা বলেছেন। এদিন দুর্নীতি দমন কমিশনের করা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদনের বিষয়ে শুনানি হয়। গত ২১ মে আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক এস.এম. রাশেদুল হাসান। শুনানির এক পর্যায়ে আদালতের কাছে কিছু বলার অনুমতি চান দীপুমণি। আদালতের অনুমতি পাওয়ার পর দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমি আজ ১১ মাস ধরে কারাগারে রয়েছি। কারাগারে আমি পত্রিকা পাই। সেই পত্রিকায় বেশ আগে একটি খবর বেরিয়েছিল। সেখানে দেখেছিলাম আমার নাকি ২৮টি অ্যাকাউন্ট রয়েছে। তাতে কোটি কোটি টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমি একজন নিয়মিত করদাতা। গত ১৫ বছরে আমার আয় ব্যয়ের সমস্ত হিসেব ওই আয়কর বিবরণীতে জমা হয়েছে। আমার যে ২৮টি ব্যাংক হিসেবের কথা বলা হচ্ছে সেটি একেবারে অসম্ভব, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। সাবেক এই মন্ত্রী বলেন, মাননীয় আদালত, আমি একজন নাগরিক। দেশের নাগরিক হিসেবে আমার বিরুদ্ধে আনা অভিযোগ জানবার অধিকার আমার রয়েছে। আমাকে অন্ধকারে রেখে দুদক আমার বিরুদ্ধে মামলা করেছে। দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমার নিজের ৬টি ব্যাংক হিসাব রয়েছে। এর মধ্যে ২টি ব্যাংক হিসেবে লেনদেন হয় না, তবে বাকি ৪টি ব্যাংক হিসেবে লেনদেন ছিল। আমি দুদক ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমার ব্যাংক হিসেবগুলোর লেনদেনের তথ্য জানতে চাই। এ সময় দীপুমণির বক্তব্যের তীব্র বিরোধিতা করেন দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম ও মাহমুদ হোসেন জাহাঙ্গীর। পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বলেন, মাননীয় আদালত, উনি যখন এ মামলায় গ্রেফতার হবেন তখন আইনজীবীর মাধ্যমে এ মামলার সমস্ত কাগজপত্রের অনুলিপি তিনি পাবেন। আর দুদক মামলা করে কাগজপত্র আর নথিপত্রের ভিত্তিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আসামি ও তার স্বার্থ সংশ্লিষ্ট বক্তব্যের ব্যাংক হিসেবের তথ্য পর্যালোচনা করা হয়। ব্যাংক হিসেবগুলোর তথ্য সংগ্রহ করেছে দুদক। এ সময় দীপুমণি বলেন, মাননীয় আদালত, আমার বিরুদ্ধে ৭০টি মামলা। আমি তো কারাগারে, আমি আইনজীবীদের সঙ্গে কথা বলার অনুমতি পাচ্ছি না। এই ১১ মাসে আমি আমার আইনজীবীর সঙ্গে বহু আগে ২বার কারাগারে কথা বলার সুযোগ পেয়েছিলাম। আর যখন আয়কর বিবরণী জমা দেওয়া হয়েছিল তখন একবার আমি আমার আয়কর আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। এর বাইরে আমি আমার আইনজীবীর সঙ্গে কারাগারে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। এ সময় আদালত দীপুমণির উদ্দেশ্যে বলেন, এমন তো হওয়ার কথা নয়। দীপুমণি বলেন, মাননীয় আদালত, সুনাম অর্জন করতে সারা জীবন চলে যায় আর নষ্ট করতে সময় লাগে মাত্র ২ মিনিট। আমি আমার মামলা লড়তে চাই, এজন্য দরকার তথ্য উপাত্ত। তথ্যই আমার শক্তি। সাবেক এই শিক্ষামন্ত্রী আরও বলেন, মাননীয় আদালত, আমি আছি কাশিমপুর মহিলা কারাগারে। এই কারাগারে সাক্ষাতের অনুমতি পাওয়াটা কঠিন। গাজীপুরের কাশিমপুরের অন্যান্য কারাগারে বন্দীরা তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। দীপুমণির বক্তব্যের পর আদালত বলেন, আসামি হিসেবে উনি তো আইনগত সব সুযোগ সুবিধা পাবেন। যদি তিনি আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ না পান তাহলে তো তিনি অনিরাপদ বোধ করবেন।